আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে কিভাবে আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টের সাথে আপনার পার্সোনাল ব্যাংক অ্যাকাউন্ট এর সাথে অ্যাড করবেন বা লেনদেন করবেন। তো সেখান থেকে আপনি সর্বপ্রথম বিকাশ অ্যাকাউন্টে ঢুকবেন। বিকাশ অ্যাকাউন্টে ঢোকার পর এখান থেকে আপনার পিন চাইবে, আপনি আপনার ফোনের পিনটা দিয়ে দেবেন, অর্থাৎ বিকাশ অ্যাকাউন্টে যে পিনটা আছে এই পিনটা দিবেন। পিনে দেওয়ার পর এখান থেকে আপনার বিকাশ অ্যাকাউন্টের ভিতরে নিয়ে যাওয়া হবে। নিয়ে যাওয়ার পর এখান থেকে যে আরও দেখুন আছে, আরও দেখুনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে বিকাশ টু ব্যাংক লেখা আছে, বিকাশ টু ব্যাংকের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে উপরে দেখেন, নিচে উপরে লেখা আছে ব্যাংক অ্যাকাউন্ট, নিচে লেখা আছে ভিসা ডেবিট কার্ড অ্যাকাউন্ট। এখানে চাইলে আপনি আপনার ডেবিট কার্ড বা ভিসা কার্ড যদি থাকে ব্যাংকের আর কি, ওগুলো অ্যাড করতে পারবেন। তো ওইটা পরের ভিডিওতে দেখিয়ে দেবেন ইনশাল্লাহ। তো আজকে কীভাবে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবেন সেটা দেখেন। তো ব্যাংক অ্যাকাউন্টের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি চাইলে যে কোনো ব্যাংক আপনি অ্যাড করতে পারেন, যে এবি ব্যাংক, অগ্রণী ব্যাংক, ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, তারপর আরও আছে আপনার সোনালী ব্যাংক। তো আমি এখানে আজকে সোনালী ব্যাংক অ্যাড করবো, সেজন্য এখানে সোনালী ব্যাংক আছে, সোনালী ব্যাংকের উপর ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে লেখা আছে যে বিকাশ থেকে টাকা পাঠান, যোগ যোগ করা ব্যাংক অ্যাকাউন্টে বিকাশ টু অ্যাড মানি দুটোই করতে পারবেন। অর্থাৎ এখান থেকে আপনি যে ব্যাংক অ্যাকাউন্টে যোগ করবেন ওখান থেকে টাকা আনতেও পারবেন এবং টাকা পাঠাতেও পারবেন। আপনার এখানে এই ব্যাংক অ্যাকাউন্ট যোগ করুন, যোগ করুন উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার টাইপ করবেন। তো এখান থেকে আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট আছে ব্যাংক অ্যাকাউন্টটা দিবেন। তো আমার এখান থেকে আমি আমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা দিয়েছি। ব্যাংক অ্যাকাউন্টের নাম্বারে সাধারণত দুইটা স্পেস এগুলো থাকলে ওগুলো কাটতে দিবেন। এগুলো নাম্বার সঠিক বিকাশ নাম্বার হলে এখান থেকে এগিয়ে এগিয়ে যান, এটা লেখা আসবে। এগিয়ে যানের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডারের নাম্বার, ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডারের নাম লিখুন। এই যে ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডার আছে এখানে আপনার ব্যাংক অ্যাকাউন্টে যার নামে তার নামটা এখানে দিবেন। এটা আমার নামে যেহেতু ব্যাংক অ্যাকাউন্ট খোলা সেজন্য আমি আমার নামটা দিয়ে দিছি। এখানে আরেকটা কথা, যেটা বিকাশ খোলার জন্য বিকাশ থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য যেটা সব থেকে বেশি জানা গুরুত্বপূর্ণ সেটা হলো আপনার এই যে বিকাশ অ্যাকাউন্টটা, এই যে বিকাশ অ্যাকাউন্টটা যার এনআইডি কার্ড দিয়ে খোলা, তার এনআইডি কার্ড দিয়ে আপনার ব্যাংক অ্যাকাউন্ট খোলা থাকতে হবে, তাহলে আপনি অ্যাড করতে পারবেন, না হলে পারবেন না বা হবে না। বিকাশ অ্যাকাউন্ট আপনাকে অ্যাড করতে দিবে না, তাদের কোম্পানি থেকে আপনাকে রিজেক্ট করে দিবে। এখানে লেখা উঠবে যে আপনার এটার সাথে এটা সম্পর্কিত নয়। তো আবারও বলি, আপনার এই বিকাশ আপনার যে নামে আপনি যে নাম্বারে অ্যাড করতে চান, এটা যার এনআইডি কার্ড দিয়ে খোলা বা যার বিকাশ অ্যাকাউন্ট তার নামে বা তার এনআইডি কার্ড দিয়া আপনার ব্যাংক অ্যাকাউন্ট খোলা থাকতে হবে, অর্থাৎ দুইটা সেম থাকতে হবে এবং অবশ্যই 18 বছরের বেশি হতে হবে। তো এখান থেকে আমি আমার ব্যাংক বিকাশটা আমার নামে খোলা, প্লাস আমার এই যে ব্যাংক অ্যাকাউন্টটাও আমার নামে খোলা, সেহেতু আমি এখান থেকে এগিয়ে যান আছে, এগিয়ে জানার উপর ক্লিক করতেছি। তো এখান থেকে আপনার যদি এই দুইটা সেম না থাকে তাহলে আপনি যখন এগিয়ে জানে ক্লিক করবেন তখন আপনার এখান থেকে আর কি তারাই এমনিতে আপনাকে রিজেক্ট করে দিবে। রিজেক্ট করে দেওয়ার পর এখানে আপনার আপনার যে একটা ওটিপি আসবে, আপনার নাম্বার একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা এখানে বসাতে হবে। 99 98 একটা ওটিপি আসবে, ওটিপিটা এখানে বসাতে হবে। অর্থাৎ এই যে আপনার সোনালী ব্যাংক থেকে একটা ওটিপি দিবে, এই ওটিপিটা আমার এখান থেকে আপনি কপি করে নেবেন। কপি করে এনে এখানে আসতে পেস্ট করে দিবেন, বসাই দিবেন। তো এখান থেকে সাবমিট আছে, সাবমিট লেখার উপর ক্লিক করবেন। এখানে যদি আপনার আপনার পার্সোনাল ব্যাংক অ্যাকাউন্ট এবং বিকাশ অ্যাকাউন্ট এই দুইজনের আপনার হোল্ডার, অ্যাকাউন্টের হোল্ডার যদি অর্থাৎ এদের আবেদনকারী যদি এক না হয়, অর্থাৎ অ্যাকাউন্টের যদি এক না হয় তাহলে কিন্তু এই পর্যন্ত আপনাকে ঢুকাইবে নয়। ওই যে যখন আপনি নাম দিবেন তখন আপনাকে আসতে ওখান থেকে বলে দেবে যে এই বিকাশ অ্যাকাউন্ট আপনার, ব্যাংক অ্যাকাউন্ট আপনার নয়, আপনার নামে নয়, সে তো এখানে ঢুকা দিবে না। তো আপনাকে অবশ্যই বিকাশ অ্যাকাউন্ট এবং ওই দুটোটা এক হতে হবে, না হলে এখানে আপনি অ্যাড করতে পারবেন না। তারপর এখানে সাবমিট লেখা, ওই যে ওটিপি আসবে, আপনার এই নাম্বারে ওটিপি আসবে। ওটিপি আসার পর এখান থেকে আপনি এই যে এই যে আপনার ওয়ান টাইম পাসওয়ার্ড অর্থাৎ এই যে ওটিপিটা ওখানে পেস্ট করার পর এখানে সাবমিট লেখা আছে, সাবমিট লেখার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনার এখন একটা আর কি এখন লেখা আসছে, এখানে দেখেন ব্যাংক অ্যাকাউন্ট যোগ করা হয়েছে। এখান থেকে ব্যাংক অ্যাকাউন্ট যোগ করা হয়েছে। তো এখানে লেখা আছে আপনার ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত হয়েছে, শীঘ্রই আপনি আপনার ব্যাংক থেকে একটি কনফার্মেশন পাবেন। যদি আপনি নোটিফিকেশন না পেয়ে থাকেন তবে অ্যাড মানি ও ট্রান্সফার করতে অনুগ্রহ করে 24 ঘন্টা অপেক্ষা করুন। অর্থাৎ এখান থেকে আপনি আপনার যে ধরেন আমি এখানে সোনালী ব্যাংক যে অ্যাড করছি, আমার সোনালী ব্যাংকে একটা আবেদন পাঠাইছি, আমি আমার নামে আবেদন পাঠাইছি যে আমি আমার ব্যাংক অ্যাকাউন্টটা আমি আমার বিকাশের সাথে যোগ করতে চাই। তারা ওখান থেকে কনফার্মেশন দিয়ে দেবে অটোমেটিক, অর্থাৎ 24 ঘন্টা পর এখান থেকে 24 ঘন্টা বা সর্বোচ্চ হলে 3 দিন সময় নেবে, তার বেশি সময় নেবে না। তার বেশি যদি সময় নেন আপনি আপনার ব্যাংকে যাইয়া যোগাযোগ করতে পারেন।
তো এখানে 24 ঘন্টার আগে আপনি এখান থেকে কোনো লেনদেন ব্যাংকের সাথে লেনদেন করতে পারবেন, অর্থাৎ এখান থেকে আপনার ফোনে একটি এসএমএস আসবে সোনালী ব্যাংক থেকে যে আপনি আপনার অ্যাকাউন্টটি আর কি যোগ করতে সফল হয়েছেন বা আপনার এখন লেনদেন করা শুরু করতে পারেন, বাট এখন আপনি লেনদেন করতে পারবেন না। তো এরপর এখান থেকে আপনি অ্যাড মানি বা ট্রান্সফার মানিও করতে পারবেন ব্যাংকে, বা ব্যাংক থেকে ওখানে টাকা আনতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপর এখান থেকে আপনার কনফার্মেশন না আসা পর্যন্ত আপনি কিছুই করতে পারবেন না। তো আশা করি সবাই বুঝতে পারছেন। পরবর্তী ভিডিওতে কিভাবে আপনি ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাবেন এটা অবশ্যই দেখিয়ে দিব। তো আজকে এ পর্যন্তই। যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।